আমাদের থেকে পালাচ্ছিস কেন? ভারতীয় অভিনেতা মুকুল দেবের প্রয়াণে শোক নেমে এসেছে ভারতের চলচ্চিত্র জগতে। মাত্র 54 বছর বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা। শোনা যাচ্ছিল বহু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত 7 থেকে 8 দিনে অবনতি ঘটে তার শারীরিক অবস্থার। ভর্তি হয়েছিলেন দিল্লির একটি হাসপাতালে, কিন্তু ঠিক কী হয়েছিল তার সঙ্গে তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই শোনা যাচ্ছে একাকিত্ব ও অবসাদ ঘিরে রেখেছিল তাকে, জেকে বসে মদের প্রতি আসক্তিও। এর মধ্যেই মুকুলের একটি পোস্ট ঘিরে তৈরি হয় রহস্য। মা বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকেই গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একাই থাকতেন, কন্যাও সেভাবে বাড়িতে থাকতেন না, তাই একাকিত্বে ভুগছিলেন তিনি। মদের সঙ্গে গুটখার নেশাও নাকি করতেন। অবসাদের কথাও উঠেছে অনেক স্থানে। সেই জল্পনা উস্কে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট। চলতি বছরের 26 ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন মুকুল দেব। অভিনেতা পেশায় বিমান চালকও ছিলেন তিনি। শেষ পোস্টেও বিমান থেকে তোলা একটি ভিডিও। তাতে দেখা যায় মেঘের ফাঁক থেকে উকি দিচ্ছে দিগন্ত রেখা। সেই ভিডিওরই ক্যাপশনে মুকুল লেখেন, অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তাহলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে। ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ব্রেন ড্যামেজ গানের থেকে এই পংক্তি উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথাও বলা হয়েছে। শেষ পোস্টে এমন গান থেকে উদ্ধৃতি করায় মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তদের মাঝে। তবে অভিনেতাকে নিয়ে তার ভাই রাহুল দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, গতরাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। ওর সঙ্গে ওর কন্যা শিয়া দেব থাকত। মুকুলকে আমাদের 2 ভাই বোন রশ্মি দেব ও রাহুল দেবের খুব বেশি মনে পড়বে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।